আসসালামু আলাইকুম। এইচএসসি 23 ব্যাচ এবং 24 ব্যাচ অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের হাতে এখন সময় আছে আর মাত্র 64 দিন, অর্থাৎ 2 মাস 4 দিনের মতো। আজকে 12 তারিখ, তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 জানুয়ারি 2025। তো সেই হিসেবে তোমাদের হাতে এখন সময় আছে মাত্র 2 মাস 4 দিন। তো এই 2 মাস 4 দিনও যদি হিসাব করো তাহলে হিউজ একটা সময়। যদি তোমাদের পড়াশোনায় এখনো কিছু গ্যাপস থেকে থাকে তাহলে তোমরা চেষ্টা করো আগামী 1 মাসের মধ্যে সব গ্যাপসগুলো পূরণ করার জন্য। বাকি 1 মাসে তোমরা রিভিশন দিবা, পাশাপাশি যে মডেল টেস্টগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করবা। তো আগামী 25 তারিখ থেকে আমাদের একটা ব্যাচ চালু হতে যাচ্ছে, হচ্ছে ফাইনাল রিভিশন মডেল টেস্ট। তো সেটা তোমরা ভর্তি হতে পারো। দেখো আমরা সেই মডেল টেস্টের জন্য কী কী রাখছি। দেখো এই ব্যাচে ভর্তি হলে কী কী পাবা, এটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট ব্যাচ তো থাকছেই, সাথে হচ্ছে জিকে এক্সাম ব্যাচ পাবা, অনুশীলনী প্রশ্ন সলভ এক্সাম ব্যাচ। অনুশীলনী প্রশ্ন সলভ এক্সাম ব্যাচটা এমন হবে যে আমাদের হচ্ছে যে মেইন বইগুলো আছে, যেমন হচ্ছে রসায়নের জন্য হাজারি স্যার, কবির স্যার, গুহ স্যার, হাজারি স্যার, কবির স্যার, গুহ স্যারের অনুশীলনের ভিতরে যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্ন আমরা উঠাই দেবো। এর মধ্যে থেকে দেখবা যে ইনশাল্লাহ যদি অনুশীলনী থেকে কোশ্চেন দেয় তাহলে এর মধ্যে থেকে কমন পড়বে ইনশাল্লাহ, আশা করছি। এভাবেই আমরা রসায়ন, পদার্থ ক্ষেত্রে ইসাক স্যার, তপন স্যার ফলো করবো। আর তোমার বোটানির ক্ষেত্রে হচ্ছে হাসান স্যার, আজিবুল স্যার, হচ্ছে আলিম স্যার ফলো করবো। আর জুলজির ক্ষেত্রে হচ্ছে আমরা ফলো করবো আজমল স্যার, মাজদা ম্যাম, আর একটা হচ্ছে হালিম স্যার। তো এই যে রাইটারের বইগুলো বললাম আমি, এই রাইটারের বইয়ের অনুশীলনের শেষে যতগুলো কোশ্চেন থাকবে আমরা সবগুলো উঠাই দেবো। যদি এখানে 200 কোশ্চেন থাকে তোমরা 200 কোশ্চেনে পাবা, যদি 300টা থাকে 300 পাবা, যদি 50টা থাকে তাহলে 50টা পাবো। অর্থাৎ এই 3 রাইটার বা 4 রাইটারের বইয়ে যতগুলো অনুশীলনী প্রশ্ন থাকবে সবগুলো আমরা উঠাই দেবো ইনশাল্লাহ। এতে করে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। যদি কোনো কোশ্চেন চলে আসে এখান থেকে উঠবো, যেন তোমরা দাঁড়াইতে পারো। তারপর দেখো জিকে এক্সাম ব্যাচ। জিকে এক্সাম ব্যাচে আমরা হচ্ছে মাস্টার বই ফলো করবো। জিকে এক্সাম ব্যাচ হচ্ছে আমরা মাস্টার বইয়ের যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি। ইভেন আমরা সবগুলো কোশ্চেন টাইপিং কাজ শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই রুটিন পেয়ে যাবা। তো দেখো তোমরা এই ফাইনাল রিভিশন ব্যাচে যদি ভর্তি হও তাহলে তোমরা জিকে এক্সাম ব্যাচ পাচ্ছ, জিকে এক্সাম ব্যাচ পাচ্ছ, অনুশীলনী প্রশ্ন সলভ এক্সাম ব্যাচ পাচ্ছ। আর আমাদের এর আগে যে একটা ব্যাচ ছিল, এই ব্যাচে হচ্ছে আমরা 4000 মার্কসের একটা 40 সেটের প্রিন্টেড কোশ্চেন দিব, মেডিকেল কোশ্চেন অনুরূপ পেপারে সাজানো। ওই রকম আমরা পাঠিয়ে দিব। ওই পিডিএফগুলো আমরা তোমাদের জন্য ফ্রিতে প্রোভাইড করবো ইনশাল্লাহ। পাশাপাশি ওই 40 সেট যে প্রশ্ন থাকবে সবগুলোর সব ক্লাস তো পাবাই, সব ক্লাস পাবা। তাহলে দেখো তোমরা ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হলে জিকে এক্সাম ব্যাচ পাচ্ছ, অনুশীলনী প্রশ্ন সলভ এক্সাম ব্যাচ পাচ্ছ, বাসায় প্র্যাকটিস করার জন্য যে 4000 40 পিডিএফ আছে এটা পেয়ে যাচ্ছ। যেটার ধরো আমরা আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচের জন্য ফি রাখছি হচ্ছে 510 টাকা। যদি তোমরা কেউ চাও যে তোমরা ফাইনাল মডেল টেস্টে ভর্তি হবে না, শুধু জিকেই ব্যাচে অথবা শুধু অনুশীলনী প্রশ্ন বা চলে ভর্তি হতে পারো, তাহলে দেখো আমরা জিকেই ব্যাচের জন্য রাখছি হচ্ছে 300 টাকা, আর অনুশীলনী প্রশ্ন সলভ ব্যাচের জন্য হচ্ছে 250 টাকা। তো বলবো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে হচ্ছে তোমরা ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হও, তাহলে তোমার বাকি যে দুটো ব্যাচ আছে এই দুটো ব্যাচে ভর্তি হতে হবে না। আর যদি কেউ চাও পার্সোনালি যে আমি অনুশীলনী প্রশ্ন সলভ এক্সাম ব্যাচে ভর্তি হবো, তাহলে তোমরা সেটা করতে পারো। যদি কেউ চাও শুধু জিকে এক্সাম ব্যাচে ভর্তি হও তাহলে সেটা তো হতে পারো। তো আমি সাজেস্ট করবো যে তোমরা ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হও। এটা হচ্ছে আমাদের 18 তারিখ পর্যন্ত 510 টাকায় ভর্তি হতে পারবো। তো এটাতে ভর্তি হলে বাকি যে ব্যাচগুলো আছে এগুলো ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখো আমরা একটু রুটিনটা দেখি। আর আরেকটা সময় দেখো হচ্ছে পরীক্ষার সময় থাকবে রাত 8টা থেকে পরের দিন সকাল 11টা। যদি কেউ এই সময়ের মধ্যে পরীক্ষা দিতে না পারো তাহলে পরবর্তীতে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা, কারণ আমাদের এই পরীক্ষার লিঙ্কগুলো তুমি যখন খুশি তখন পরীক্ষা দিতে পারবা, কারণ পরীক্ষার লিঙ্কগুলো সবসময় ওপেন থাকবে। তো আমরা একটু রুটিনটা দেখি। দেখো 1 নম্বর পরীক্ষা হচ্ছে বোটানি 1 থেকে 6 অধ্যায়। 2 নম্বরে দেখো হচ্ছে বোটানি 7 থেকে 12 অধ্যায়। 3 হচ্ছে জুলজি, 4 হচ্ছে জুলজি। অর্থাৎ আমরা একটা করে বইকে দুটা করে ভাগে ভাগ করছি। প্রথমের দিকে দেখো জুলজি 1 থেকে 6, জুলজি 7 থেকে 12, ফিজিক্স 1 থেকে 5, এটা হচ্ছে ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপারে 6 থেকে 10। সেকেন্ড পেপারে দেখো 1 থেকে 6 পর্যন্ত দিয়েছি, যেহেতু এটাতে 11টা অধ্যায় আছে। আর ফিজিক্স সেকেন্ড পেপারে তোমার দ্বিতীয় যে পরীক্ষা হবে সেটাতে হচ্ছে 7 থেকে 11 পর্যন্ত দিয়েছি। কেমিস্ট্রি ফার্স্ট পেপার হচ্ছে 1 সাইড পাস, আর পরে দিয়েছি হচ্ছে 2 আর 3। পরেরটা দেখো যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার 1 4 5 দিয়েছি, পরে হচ্ছে 2 আর 3 অর্থাৎ জৈব রসায়ন যে পরিমাণগত যে রসায়নটা আছে এইটা দিয়ে দিচ্ছি। আর ইংলিশে আমরা দেওয়ার চেষ্টা করছি যেগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, এই ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। আর বাকি পরবর্তীতে আমাদের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল হবেই। তো এখানে দিয়েছি কি ইংলিশ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের মধ্যে যতগুলো আছে তোমার নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ থেকে শুরু করে তোমার হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখানে নাম্বার, জেন্ডার যতগুলো থাকবে সবগুলো এর মধ্যে ইনক্লুডেড। তারপরে দেখো টেন্স, ভয়েস, ন্যারেশন, ফ্রেজ অ্যান্ড ক্লোজ। ভোকাবুলারি পার্টের মধ্যে আছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, স্পেলিং দিয়েছি, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, প্রভার্ব, ট্রান্সলেশন। এই যে দেখো আমরা ইংলিশের উপর 2টা পরীক্ষা দিয়েছি এখানে 13 ও 14 নম্বরে। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে দিয়েছি, তুলে দিয়েছি। আর বাকিতে যেগুলো থাকবে বাদ থাকবে ওগুলো তো আমাদের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল হবেই।
দেখো আমরা জিকে থেকে দুইটা দিয়েছি, একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস মানে শুরু থেকে 1947 পুরো পর্যন্ত, আর বিবিধ এই বিবিধের মধ্যে তোমরা হচ্ছে বাংলাদেশের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, যেমন বাংলাদেশের সংসদ ভবন, সংসদ, বাংলাদেশের মানে মানে আনুষঙ্গিক যেগুলো আছে আমাদের মুক্তিযুদ্ধ বাদে, খেলাধুলা থেকে শুরু করে ক্ষুদ্র নিগোষ্ঠী যে টপিকসগুলো আছে সবগুলো হচ্ছে এর অন্তর্ভুক্ত। যেমন নদ নদী আছে, সবগুলো হচ্ছে এই বিবিধের অন্তর্ভুক্ত থাকবে, এখান থেকে এটা থাকবে। আর 1947 থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাতে আমরা দেখো জিকেতে দুইটা মানে দুইটা পরীক্ষা আছে, আর সবগুলো পরীক্ষা কিন্তু 100 মার্কসের হবে, 100 মার্কসের মিনিমাম। তারপরে আমরা যতটুকু পারবো, যদি আমাদের কোশ্চেন করা থাকে 100-এর উপরে, তাহলে আমরা সবগুলো দিয়ে দিব। দেখো এরপরে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, মানে হচ্ছে পেপার ফাইনাল আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, ফিজিক্স, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বোটানি, তারপরে আছে হচ্ছে জুলজি, জুলজি আছে। আমরা চেষ্টা করছি ফিজিক্স মানে একটু যেটাতে মার্কস কম সেটা প্রথমের দিকে দিয়ে, আর যেটাতে হচ্ছে মার্কস বেশি, যেমন আমাদের জুলজিতে হচ্ছে 30 মার্কস, আমরা সেজন্য মানে জুলজি বলতে আমাদের হচ্ছে বায়োলজি 30 মার্কস, আমরা বায়োলজিটা হচ্ছে আমরা সেটা রাখার চেষ্টা করছি। তারপর দেখো সাবজেক্ট ফাইনাল হচ্ছে ফিজিক্স সাবজেক্ট ফাইনাল, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট ফাইনাল, জিকে সাবজেক্ট ফাইনাল, সবগুলো 100 মার্কসের। যদি কোশ্চেন বেশি দেওয়া পসিবল হয় তাহলে আমরা বেশি করে দিব ইনশাল্লাহ। তারপর দেখো আমি তোমাদের জন্য ফাইনাল মডেল টেস্ট রাখছি 20টি। এই দেখো ফাইনাল মডেল টেস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো এই ফাইনাল মডেল লিস্ট আমরা 20টিতে রাখছি, এর মধ্যে আবার আমরা ভাগ করে দিব। যেমন একটা মডেল লিস্টে মনে করে থাকবে হচ্ছে শুধু আমাদের ডেন্টালে আসা প্রশ্নগুলো, আর একটা মডেল লিস্টে থাকবে শুধু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো, একটাতে থাকবে আমাদের শুধু অনুশীলনী প্রশ্ন থেকে যতগুলো প্রশ্ন থাকে তার মধ্যে একটা মডেল থাকবে। এভাবে আমরা মিক্সার করে আমরা হচ্ছে মডেল লিস্টগুলো নিয়ে নেবো ইনশাল্লাহ, আর সবগুলো পরীক্ষা ইনশাল্লাহ স্ট্যান্ডার্ড হবে। আর এখানে হচ্ছে তোমার লং যে অপশন এখন কোশ্চেন আসছে ইদানিং, সেরকম প্রশ্ন থাকবে, মিডিয়াম সাইজের কোশ্চেন থাকবে, একটা ওভারঅল একটা স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন সবগুলো তুমি পাবা। আশা করছি খুব ভালো একটা এক্সাম তোমরা পাবা ইনশাল্লাহ এখান থেকে। আর আমার ব্যাচ হচ্ছে দেখো আমাদের ফি হচ্ছে 1020 টাকা, তো তোমরা 18 তারিখ পর্যন্ত 510 টাকা ভর্তি হতে পারবা। তো যেটা বলছি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা হচ্ছে ফাইনাল রিভিশন মডেল টেস্টে ভর্তি হও, তাহলে এই যে জিকে এক্সাম ব্যাচ আর হচ্ছে প্রশ্ন সব এক্সাম ব্যাচটা ফ্রি পেয়ে যাবা। তো এটাতে যদি তোমরা 510 টাকা দিয়ে ভর্তি হও, বাকি দুটো ফ্রি পেয়ে যাচ্ছ। আর যদি কেউ চাও যে না আমরা এটাতে ভর্তি হবো না, শুধু হচ্ছে অনুশীলনী প্রশ্ন বা সলভ এক্সাম ব্যাচে অথবা জিকে এক্সাম ব্যাচে ভর্তি হবো, তাহলে সেটা হতে পারে, সমস্যা নেই। আর পরীক্ষার সময় একবার বলে দিই, রাত 8টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত যে কোনো সময় দিতে পারবা। আর যদি এই সময়টা কোনোভাবে মিস করো, তাহলে পরবর্তীতে তোমার ইচ্ছা মতো বা সুবিধা অনুযায়ী যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।